হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে যাব সব মায়েরা আর বাচ্চারা মিলে হ্যাপি ভ্যালি পার্কে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো কি কি করছি কি কি না করছি সবটাই তোমাদের সামনে আমি দেখাবো। তো আমাদের যাত্রা শুরু হলো। কৃষ্ণনগর থেকে হ্যাপি ভ্যালি পার্কের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আমরা গাড়ি বুকিং করে নিয়েছি। প্রথমেই আমরা উঠে পড়লাম, দেখতেই পেলে। এরপরে আরেকজন উঠবে, মুন আর ওর মেয়ে। তারপরে আস্তে আস্তে সবাইকে তুলতে তুলতে যাব। তো সকালবেলা বেরিয়েই দেখছি এইরকম একটা ওয়েদার, রেনি ডে। কিছু করার নেই, আমাদের আগে থেকে গাড়িটা বুকিং করা ছিল, কি আর করা যাবে। বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়টা ক্রস করছি। সো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ অলরেডি গাড়ির ভিতরে সবাইকেই মোটামুটি তোলা হয়ে গেছে, আর কয়েকজন বাকি রয়েছে। তো ওখান থেকে মুনের মেয়ে কাজলি, কাজলির মেয়ে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার মেয়ে উঠে পড়েছে, আর বাকি আছে নিপাদি আর সোমা। এবারে কৃষ্ণনগর রেলগেট ক্রস করছি। রেলগেট ক্রস করেই পড়বে হাইওয়ে। হাইওয়ে টপকেই যাব ভাতজাংলা মোড়, ওখান থেকে উঠবেন নিপাদিরা। তো চলো যাওয়া যাক। এবারে কিন্তু ফাইনালি সবার ওঠা কমপ্লিট। নিপাদি, সোমা, ওদের বাচ্চারা আর বাদ বাকিদের কথা তো বললামই। প্রত্যেকে উঠে এবারে ফাইনালি রওনা দিয়ে ফেললাম। সবার প্রথমে আমরা চলে যাব, যাওয়ার পথেই পড়বে হবিবপুর ইসকন মন্দির। তো সেটা আমরা একবার দর্শন করে যাব। পৌঁছেও গেলাম ইসকনে। আমরা ঠিক করেছিলাম হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে যাব। তো ভাবলাম গাড়ি যেহেতু বুকিং করাই হচ্ছে, তো যাওয়ার পথে যদি আরও কিছু এক্সট্রা পয়েন্ট আমরা ঘুরে নিতে পারি তাহলে তো বেশ ভালো হয়। তো ওই জন্য যাওয়ার পথে ঠিক করেছি যে আমরা হবিবপুর ইসকনটাও করব। তারপরে আরও চমক আছে, দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ, তবেই দেখতে পাবে তোমরা। সকাল 6টার সময় আমি বাড়ি থেকে বার হয়েছিলাম। তারপরে সবাইকে তুলে নিয়ে হবিবপুর ইসকনে পৌঁছালাম প্রায় 7:20। তো এসে দেখলাম ইসকন মন্দিরটি এখনো বন্ধ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, খুলবে আর কি, বললো 8টার দিকে খুলবে। তো যাই হোক, আমরা একটু রিকোয়েস্ট করলাম যদি অ্যাডভান্স খুলে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হয়। আর যদিও বৃষ্টি পড়ছে, তো আমরা চারিপাশটা ঘুরে দেখছি। ইসকন মন্দিরটা কিন্তু বেশ সুন্দর দেখতে। বাইরের দিকটা তো ঘোরা, ছবি তোলা সবই তো হয়ে গেল। এবারে আমরা ভিতরে ঢুকলাম। এখন বাজে ঘড়িতে ঠিক 8:45। এখনই মন্দিরটি খুলছে। তো চলো তোমাদের মন্দিরটি দর্শন করিয়ে দিই একবার। সকাল সকাল মন্দির দর্শন, মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। মন্দিরটা খোলার পরে দর্শন করে খুব ভালো লাগলো। তো এদিকে রয়েছে গৌর নিতাই, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর এইদিকে রয়েছে রাধাকৃষ্ণ। খুব সুন্দর কিন্তু ইসকনের ভিতরটা। ইসকন দর্শন করে বেরিয়ে পড়লাম হ্যাপি ভ্যালি পার্কের উদ্দেশ্যে। যাওয়ার পথেই এক জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আর দেখো বাইরে কিন্তু সমানে পড়ে যাচ্ছে বৃষ্টি। জানি না সারাটা দিন কিরকম কাটবে, হয়তো এরমই বৃষ্টি চলবে। সেই সকাল থেকে দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এদিকে আমরা গাড়ির ভিতরে
মানে সেই মজা করতে করতে যাচ্ছি আর কি। সবাই নাচানাচি গান যেরকম ভাবে যা করা যায় আর কি গাড়ির ভিতরে সেটাই চলছে। মানে কিভাবে যে আমরা সব স্পটে পৌঁছে যাচ্ছি কিছুই টের পাচ্ছি না। তোমাদের সামনে তো আমি অনেক রকম ট্যুরেরই ভিডিও দেখাই, তো এটা একটা অন্য রকমের ভিডিও। মানে এটাও একটা ট্যুর, ওয়ান ডে ট্যুর, যদিও মা আর বাচ্চারা মিলে মানে এটা একটা আলাদা রকম আনন্দ আর কি। তো সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করছি। এই যে সবাই নাচানাচি করছে, এটা কিন্তু তখন পরম সুন্দরী গানটা চলছে, যার ফলে সবার এত নাচ। আমরা নাচানাচি করতে করতে পৌঁছে গেলাম বিরোহী কর্মকার হোটেলে। তো এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব একবার। এখানে এসে আমরা পুরি সবজি আর চায়ের অর্ডার করেছি, আর কেউ কেউ হচ্ছে রুটি সবজি এগুলো অর্ডার করেছে, যার যেটা পছন্দ সে সেটা অর্ডার করেছে আর কি। তো আমরা ওগুলো খেয়ে নিলাম, লুচি আর ঘুগনি। খাওয়ার পরে চা খাচ্ছি। তো এখান দিয়ে খেয়ে দিয়ে একবারে আমরা আবার বেরিয়ে পড়বো। এবার ফাইনালি চলে যাব হ্যাপি ভ্যালি পার্কের উদ্দেশ্যে, আর কোথাও নামানামি ব্যাপার নেই। তো চলো। যাই হোক, নাচানাচি করতে করতে অ্যাট লাস্ট আমরা পৌঁছেই গেলাম সেই হ্যাপি ভ্যালি পার্কে। তো বাইরে বৃষ্টি কিন্তু পড়ছেই, আর আমরা এর ভিতরে নাচানাচি করতে করতেই পৌঁছে গেলাম। তো দেখো, ছাতা মাথায় দিয়েই অলরেডি আমরা বেরিয়ে পড়লাম গাড়ি পার্কিং করে। গাড়ি এখানে একটাও নেই, শুধুমাত্র আমাদের গাড়িটাই পার্কিংয়ে রয়েছে। বৃষ্টির মধ্যে সবাই চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে। হ্যালো গাইস, আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক। এই হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের মেন গেট, আর বাদিকে রয়েছে টিকিট কাউন্টার। এখন আমরা ফার্স্ট এসছি, আর কেউ আসেনি আপাতত, ওই কারণে এনারা বললেন আমাদেরকে ভিতরে একটু ওয়েট করতে, আরও কিছু লোক না হলে টিকিট দেবে না। তো যাই হোক, আমরা ভিতরে দাঁড়িয়ে আছি, এখন আরও কিছু লোকজন ঢুকবে, তারপরেই আমরা টিকিটটা পাবো। সেই ফাঁকেই আমি একটু এই সাইডটা ভিডিও করে নিই। এখানে একটা রয়েছে 5D হল, সিনেমা মানে হন্টেড সিনেমা শো দেখানো হয় এখানে, টিকিট কাউন্টার। আর ওই ডান দিকে যে হলুদ রঙের বিল্ডিংটা দেখছো, এখানেই বোধহয় ওই শোটা হয়। আর এই পাশটা একটা পার্ক রয়েছে, ওইদিকে সামনে সোজা গিয়ে একটা রেস্টুরেন্টও রয়েছে। এবারে কিন্তু মোটামুটি লোকজন এসে গেছে। তো টিকিটটা দেবে বলল, আমরা কাউন্টারে অলরেডি দাঁড়িয়ে পড়েছি। জনপ্রতি মূল্য 500 টাকা করে, আর 10 বছরের নিচে বাচ্চারা হলে তাদের জন্য 300 টাকা। তো আমরা যে যার মতন টিকিটটা কেটে ফেললাম। আর এখানে ড্রাই পার্কও আছে, যদি কেউ আলাদা করে ড্রাই পার্ক ঘুরতে চাও তার জন্য টিকিট মূল্য 50 টাকা। আমরা যেহেতু ভিতরের ওয়াটার পার্কের টিকিট কেটেছি, ওটা 500 টাকার ভিতরেই ইনক্লুডিং আছে। দেখতেই তো পেলে টিকিটটা কাটা হয়ে গেছে। এখানে আমার আর গুগলের টিকিট রয়েছে। তো এইটা গিয়ে ওই মেন গেটে, ভিতরে আর একটা গেট আছে, ওখানে দেখাতে হবে।
আমরা তো ভিতরে ঢুকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখো দুধার দিয়ে বেশ সাজানো গোছানো। বাদিকে একটা ঘর দেখতে পাচ্ছ, এটা কোনো অনুষ্ঠান পারপাসও ভাড়া দেওয়া হয়। তো এই সামনে গেলেই মেন গেটটা পড়বে। তো চলো ভেতরে ঢুকি। ছাতাটা ধর, ছাতাটা ধর, ওইখানে ব্যান্ড দেবে। এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে, কি হবে জানি না, সারাটা দিন হয়তো এরমই কাটবে। তো গেটে তো আমরা চলে এসেছি, এখানে দেখো নিয়মাবলী এগুলো লেখা রয়েছে। সিনথেটিক পোশাক পরে এখানে ঢুকতে হবে। আর এখানে এই টিকিটটা দেখিয়ে আমাদের হাতে রিস্ট ব্যান্ড পরিয়ে দেবে। আর যথারীতি ইনারা মানে এতটাই স্ট্রিক্ট ব্যবহার যে আমাদের ব্যাগ থেকে সিনথেটিক পোশাক আমাদের খুলে দেখাতে হলো। আমরা যেহেতু বাড়ি থেকেই কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে যদি কেউ তোমরা চাও যে বাড়ি থেকে নিয়ে আসবে না, এখান থেকে ভাড়া করবে বা কিনবে, দুটোরই ব্যবস্থা রয়েছে। আমরা সাথে নিয়েই এসেছিলাম। এনে ছাতাটা ধর, ছাতাটা ধর। বন্ধ করো, লাগবে। সো গাইস, ফাইনালি আমরা ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করে ফেললাম। আর এই হচ্ছে ওয়াটার পার্কটা, সম্পূর্ণটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যে লকার ভাড়ার জন্য দেখো সব লেখা রয়েছে। তোমার 100 টাকা করে ভাড়া, কিন্তু ডিপোজিট করতে হবে 200 টাকা। আবার চাবিটা যখন রিটার্ন করবে তখন তোমাদেরকে 100 টাকা রিটার্ন করে দেওয়া হবে। আর ড্রেস ভাড়াটাও তো সেম। আর এদিকে পাশেই রয়েছে রেস্টুরেন্ট, এখানে তোমরা খাবার অর্ডার করে দিতে পারো 200 টাকা করে থালি। আর এর সামনেই কিন্তু রয়েছে খাওয়া মানে খেতে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট, সব কিছুরই ভালো বন্দোবস্ত রয়েছে। এখানে কিন্তু একটা মানে মজা করে বেশ খাওয়া, পাশে সুইমিং পুল, মিউজিক বাজছে, মানে একটা অন্যরকম পরিবেশ। এটার মজা তোমরা নিতেই পারো। তবে লকার ভাড়া 200 টাকার জায়গায় আমাদের কাছে 300 টাকার নোটে জমা নিয়েছিল। ফেরতের সময় আবার 200 টাকা রিটার্ন করে দেওয়া হবে। আর এবারে আসি ড্রেস চেঞ্জিংয়ের ব্যাপার। পুরুষদেরটা সম্পূর্ণ আলাদা। এদিকটা দেখতে পাচ্ছ বাদিকে, এটা পুরুষদের চেঞ্জিং রুম, আর এদিকে রয়েছে মহিলাদের চেঞ্জিং রুম। তো আমরা এখানে ভিতরে চলে যাব চেঞ্জিং রুমের। তো চেঞ্জিং রুমের ভিতরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে মিররও রয়েছে, কতগুলো টয়লেটের ব্যবস্থা রয়েছে, স্নানের ব্যবস্থা রয়েছে, সবকিছুই এখানে আসলে তোমরা ড্রেস চেঞ্জের কোনো সমস্যা হবে না। আমরা তো আগে বাচ্চাগুলোকে ড্রেস চেঞ্জ করে দিলাম, তারপরে আমরা এলাম চেঞ্জিং রুমে বাচ্চাগুলোকে বাইরে দাঁড় করিয়ে রেখে। তো আমাদের ড্রেস চেঞ্জও হয়ে গেছে, এবারে আমরা যাব লকারের কাছে। তো বাইরে বেরিয়ে দেখি অলরেডি বাচ্চাদের কি আর সহ্য হয়, এটা বাচ্চাদের ওয়াটার পার্ক বলে কথা এই সাইডটা, আর ওই সাইডটা বড়দের। তো ওরা আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে ব্যাগপত্র সব বাইরেই ছিল, ওরা তো অলরেডি নেমে পড়েছে জলে। যাই হোক, ওরা আনন্দ করুক, আমরা সেই ফাঁকে ব্যাগগুলো গিয়ে লকারে রেখে আসি। তো চলো লকারের ভিতরটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লকারের ভিতর, তো মানে লকারের যে ঘরটা আর কি। তো লকারের ভিতরটা আমি তোমাদেরকে দেখাই, দেখো যা প্যাসেজ আছে, 2টো পিট ব্যাগ আরামসে ধরে যাবে। লকারে তো আমরা ব্যাগপত্র রেখে দিলাম, দেওয়ার পরে এখানেই দেখছি প্রচুর রাইডিং এর ব্যবস্থা রয়েছে, চারিদিকটা দেখো। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এখানে কিন্তু চুড়িদার শাড়ি কোনো রকম ভাবেই অ্যালাউ নয়। সম্পূর্ণ সিনথেটিক পোশাক, গেঞ্জি প্যান্ট পরে তোমাদেরকে এখানে নামতে হবে জলে। তো দেখো এখানে কিন্তু আমরাই শুধু রয়েছি আর অল্প কিছু লোকজন রয়েছে, এই জায়গাটা পুরোটাই ফাঁকা। আর এই যে এখানে সিটিং ব্যবস্থা রয়েছে, ছবি টবি তোলার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য বেশ আরামদায়ক আর কি। তো যাই হোক, আমরা একটু ফাঁকায় ফাঁকায় কিছু ছবি টবি তুলে নিই আর কি। এই তীব্র দাবদাহের থেকে রক্ষা পাওয়ার জন্য একটা দিনের জন্য কিন্তু চলে আসা যেতেই পারে এই রকম একটা পরিবেশে, এই ওয়াটার পার্কে একটা দিনের জন্য আইডিয়াল।
তোমরা তো যারা যারা প্ল্যান করছো ঝটপট চলে আসো, আর যারা এখনো প্ল্যান করোনি ভিডিওটা দেখে ঝটপট প্ল্যান করে নাও। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে চলে আসো, বাচ্চারা তো ভীষণ ভীষণ খুশি হবে। আর যদি কেউ মনে করো এখানে এসে একটা দিন আমরা স্টে করব, তার জন্য হ্যাপি ভ্যালি পার্কের ভিতরেই রয়েছে হ্যাপি ভ্যালি রিসর্ট, ওই যে লাল বিল্ডিংটা, এখানে থাকার বন্দোবস্ত রয়েছে। বাচ্চাগুলো কিন্তু সেই লেভেলের আনন্দ করছে, ওরা ভীষণ মজা পেয়েছে এই ওয়াটার পার্কে এসে, যদিও ওদের জন্যই এখানে আসা। রাইডিংগুলোও করলাম, বেশ মজা লাগলো রাইডিং করতে। আর মোবাইলগুলো কিন্তু ওখানে কভার পাওয়া যাচ্ছে 50 টাকা করে, প্লাস্টিকের কভার, ওয়াটারপ্রুফ আর কি। তো দেখতেই পাচ্ছ মোবাইল তো সম্পূর্ণ জলের মধ্যে ঢুকে যাচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই। রাইডিংগুলো করতে বেশ মজা লাগছে, রাইডিংগুলো তো করছি, এবার আবার ওই সিঁড়ি দিয়ে উপরে উঠবো আরো রাইডিং করার জন্য। তো চলো সিঁড়ি দিয়ে উঠি, কতটা উঁচু সবটাই দেখাচ্ছি তোমাদেরকে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে উপর থেকে ভিউটা একবার দেখো, খুব সুন্দর লাগছে দেখতে।
এই ওয়াটার স্লিপে রাইড করার জন্য আমি তো পুরোপুরি রেডি। জলের ভিতরেও কিন্তু আমরা নাচানাচি স্টপ করিনি। আর এদিকে দেখো জলটা পড়লো তো খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ। আর এই পাশটাই রয়েছে ওই ঝর্ণা মতন পড়ছে। তো চলো ওইখানটা একবার যা একটা ঘর মতন করা রয়েছে, ওপর দিয়ে ঝর্ণা পড়ছে, ঝর্ণায় জল আর কি। পাশ দিয়েই রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠেই দেখতে পাচ্ছি যে পুরো একদম মানে মনে হচ্ছে পুরো ঝর্ণা পড়ছে ওপর থেকে, সে পাহাড়ি ঝর্ণার মতন। তো এটার একটা মজা তো নিতেই হবে। ঝর্ণার আনন্দ নিতে নিতে পাশেই দেখো একটা রয়েছে সব থেকে উঁচু পাইপের ভিতর দিয়ে টানেল মতন করা আর কি, ওর ভিতর দিয়ে আসতে হবে। ওটায় ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমরা আর উঠতে পারলাম না। বললো ওটা এখন আপাতত 20-30 মিনিটের জন্য বন্ধ থাকবে, কারণ এইখানটায় এই সুইমিং পুলটায় ওয়েভ দেওয়া হয়েছে, সেই সমুদ্রের মতন ঢেউ আসবে, ওই কারণে ওটা বন্ধ থাকবে, যার ফলে ওটায় উঠতে পারলাম না। আর কি করা, তো এখানে একটা সমুদ্রের মানে কৃত্রিম একটা উপভোগ নিয়ে নিই আর কি। তবে বন্ধুরা যাই বলো না কেন, এই সমুদ্রের কৃত্রিম উপভোগটা কিন্তু বেশ দারুণ লাগলো আমাদের। মানে মনে হচ্ছে যেন আমরা সমুদ্রেই রয়েছি, এইরকম একটা ফিলিংস। এইরকম একটা ফিল নেওয়ার জন্য অবশ্যই চলে আসতে হবে এই হ্যাপি ভ্যালি পার্কে। এবারে লাস্ট ফিনিশিং এ জল থেকে ওঠার আগে সবাই মিলে বসে এখানে একটা ছবি তোলা। আমাদের এনার্জি কিন্তু এক ফোঁটাও নষ্ট হয়নি, মানে ফুল এনার্জি রয়েছে। তো যাই হোক, এখান থেকে তো বার হতে হবে। এরপরে আমরা যাব এখান থেকে চাকলা ধামে।
তো ভিডিওটি কিন্তু এখানেই শেষ হচ্ছে না, এখনো চলতে থাকছে, অবশ্যই দেখতে থাকো তোমরা। আমরা স্নান টান করে সম্পূর্ণ রেডি হয়ে গেছি। ওয়াটার পার্ক ঘোরা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবারে ওর সামনেই রয়েছে এই যে কার রাইড করা, তো বাচ্চাদের ইচ্ছা হলো যে একটু করব, তো যার ফলে আমরা ওদেরকে টিকিট কেটে দিলাম, ওরা উঠে ড্রাইভ করছে, এটা একটা ওরা মজা নিচ্ছে। আর ওইদিকে পাশটাতেই রয়েছে ড্রাই পার্ক। আমরা ড্রাই পার্কতে ঢুকিনি, যেহেতু আমাদের খিদে পেয়ে গেছে, খাবার দাবার খেতে হবে, ওই কারণে আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে সোজা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে চাকলা ধামে প্রবেশ করব। আমরা ভিতরে খাবার দাবার আর খাইনি, খাবারের কোয়ালিটি বা গুণমান খুব একটা ভালো লাগেনি। গাড়ি পার্কিং এর জায়গায় আমরা সবাই চলে এসেছি। দেখো আমরা যখন এসছিলাম ফার্স্টে আমাদের গাড়িটাই শুধু ছিল, বৃষ্টি পড়ছিল তখন কোনো গাড়ি ছিল না, আর এখন দেখো পুরো প্রায় ভর্তি হয়ে আসছে। ওয়েদারটা কতটা চেঞ্জ, এখন পুরো ঝলমলে আকাশ, আর পার্কের ভিতরেও কিন্তু লোকজন প্রচুর জমে গেছে। বেরিয়ে পড়লাম চাকলা ধামের উদ্দেশ্যে। এই বিরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক থেকে চাকলা ধামের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি চাকলা ধামে। প্রথমেই আমরা খেয়ে নিই, কারণ জোর খিদে পেয়েছে, প্লাস সাথে রয়েছে বাচ্চাগুলো প্রচণ্ড কষ্ট পাচ্ছে খিদেতে। তো শেষমেশ আমরা এই হোটেলে ঢুকলাম। এখানে গরম গরম ভাত, ডাল, বেগুনি, আলু উচ্ছে ভাজা, ডিমের অমলেট, কেউ মাছের ঝোল, এই সমস্তই আমরা সবাই খেয়ে নেব। এখানে খাবারের কোয়ালিটি কিন্তু ভালো ছিল, ফ্রেশ খাবার ছিল একদম। পেট পুজো সেরে নিয়ে এবারে আমরা চলে এলাম চাকলা ধামের চাকলা মন্দিরের বাবা লোকনাথ মন্দিরে। কেউ পুজো দিতে চাইলে এখানে ডালা ফুলের ব্যবস্থা আছে। তো এই হচ্ছে চাকলা ধামের মেন গেট। তো চলো এবার ভিতরে প্রবেশ করা যাক। এবারে এখানে বাঁদিকে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটার মধ্যে আমরা জুতো খুলে রাখবো। জুতো প্রাইস মূল্য নেবে 2 টাকা করে। তো জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আমি চাকলাতে এই মন্দিরটাই প্রথমবার এলাম, এর আগে কচুয়া ধামে গেছি। তো মন্দিরটা কিন্তু বেশ বড়, তার সামনেই রয়েছে একটা কাঁঠাল গাছ। দেখো একটুখানি গাছ, কিন্তু ছোট গাছ হলে কি হবে, গাছে কাঁঠাল ঝুমঝুম করছে। আর এই মন্দিরের ভিতরে বসে আছেন বাবা লোকনাথ, ওই যে ছোট্ট একটা মূর্তি। তো ছবি তোলা নিষেধ, তবু আমি দূর থেকে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা যে বড় মূর্তিটা আছে সেটা কিন্তু কচুয়া ধামে আছে। এর আগে আমি যে টাকি ভিডিওটা আপলোড করেছিলাম, ওখানে কচুয়া ধামের ভিডিওটা আপলোড দেওয়া আছে। সো গাইস, আমাদের আজকের ট্যুরটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আমরা চাকলা ধাম বাবা লোকনাথ মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি একটু ক্লান্ত হয়ে গেছে। তো আমরা এবার যাচ্ছি, যাবার পথে একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নেব। চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। যথারীতি আমরা চলে এলাম হাইওয়ের ধারে এই বাঙালিয়ানা ধাবাতে। তো এখানেই আমরা একটু চা খেয়ে নেব, চা খেয়ে বেরিয়ে যাব টান টান পুরো কৃষ্ণনগর। আর এখন যা রাস্তা হয়েছে NH34, যেটা এখন NH12, মানে অসাধারণ রাস্তা, মানে কখনো জ্যামে আর পড়তে হবে না, টাইমও মানে বেশি লাগবে না, একদম তাড়াতাড়ি চলে আসা যাবে।
আমরা অলরেডি কৃষ্ণনগর পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ একটা টিম পুরো এখানে নেমে গেল। এবারে আমাদের নামার পালা। আনন্দ হয়েছে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। এই চলে গেলাম আমরা লাস্টে। টাটা টাটা, বাই। বন্ধুরা একে একে সবাই নেমে পড়লো, এবারে শুধু বাকি আছি আমি আর গোগল। তো আমরা তো নেমে পড়বো। যাই হোক, এখন পোস্ট অফিস মোড়, এখন বাজে রাত 9টা। আমরা তো পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। তো আজকের মতন ভিডিওটি এখানেই আমি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। তো ভালো থেকো বন্ধুরা, টাটা, গুড নাইট।